অনন্ত অনন্ত গুণসম্পন্ন বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ ও সঙ্গের 9 গুণকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে নত শিরে কায়মনোবাক্যে বন্দনা জানিয়ে আজ ত্রিপিটক হতে পাঠ পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। আজ পাঠ করব সেই বহু আকাঙ্ক্ষিত সুমেধ তাপসের দীপঙ্কর বুদ্ধের সাক্ষাৎ লাভের সেই ঘটনা, দীপঙ্কর বুদ্ধের দর্শন। সুমেধ তাপস অভিজ্ঞা শক্তি অর্জন করিয়া হিমালয়ে সমাপত্তি সুখে অবস্থানকালে জগতে দীপঙ্কর নামক বুদ্ধ উৎপন্ন হইয়াছিলেন। তাহার মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ, জন্ম, সম্বুদ্ধি লাভ ও ধর্মচক্র প্রবর্তনের সময় 10,000 চক্রবাল কম্পিত, প্রকম্পিত ও আন্দোলিত হইয়া মহাশব্দে প্রতিধ্বনিত হইয়াছিল এবং 32 প্রকার পূর্ব নিমিত্ত সমূহ প্রকটিত হইয়াছিল। কিন্তু সুমেধ তাপস গভীর সমাপত্তি ধ্যানে নিমজ্জিত থাকায় সেই মহাশব্দ শ্রবণ করেন নাই, আর সেই সব নিমিত্ত লক্ষ্য করেন নাই। তাই বলা হইয়াছে, এইভাবে সিদ্ধি লাভ করিয়া যখন শাসন বিনয় মাঝে রহিনু মগন, সর্বলোক শ্রেষ্ঠ জিন দীপঙ্কর নামে সে সময় আবির্ভাব হন ধরাধামে। জন্মলগ্নে কিংবা তার প্রতিসন্ধিক্ষণে, বুদ্ধত্ব সময় কিংবা ধর্ম প্রচারণে, চতুর নিমিত্ত কভু হেরিনি নয়নে, ধ্যান সুখে নিমগ্ন রহিনু সর্বক্ষণ, বাহ্যজ্ঞান বিরহিত সমাহিত মন। সেই সময় দীপঙ্কর বুদ্ধ 4 লক্ষ আশ্রমমুক্ত শিষ্যবৃন্দ সহ বিচরণ করিতে করিতে রম্যক নামক নগরের উপকণ্ঠে সুদর্শন মহাবিহারে অবস্থান করিতেছিলেন। শ্রমণ শ্রেষ্ঠ দীপঙ্কর পরম সম্বোধি লাভ করিয়া ধর্মচক্র প্রবর্তনের পর ক্রমান্বয়ে দেশ ভ্রমণ করিতে করিতে তাহাদেরই নগর সমীপে সুদর্শন মহাবিহারে বাস করিতেছেন। এই সংবাদ শ্রবণ করিয়া রম্যক নগরবাসীগণ ঘৃত, নবনীত আদি ভৈষজ্য এবং সুন্দর আচ্ছাদন, সুগন্ধদ্রব্য, পুষ্প, প্রদীপ ইত্যাদি যাবতীয় পূজার সামগ্রী সাথে লইয়া প্রগাঢ় শ্রদ্ধান্তঃকরণে তৎপরায়ণ, তদভিমুখী ও তৎপ্রবণ হইয়া শাস্তার নিকট উপস্থিত হইলেন এবং বন্দনা ও পূজা করিয়া সকলে এক প্রান্তে উপবেশন করিলেন। শাস্তা তাহাদিগকে ধর্মোপদেশ দানে তৃপ্ত করিলে সকলে আসন হইতে উত্থিত হইয়া বুদ্ধকে আগামী দিনের জন্য নিমন্ত্রণ করিয়া স্বগ্রামে চলিয়া গেলেন। পরদিবস তাহারা এক মহাদান যজ্ঞের আয়োজন করিয়া নগরীকে অপরূপ সাজে সজ্জিত করিয়া সকল নাগরিক তথাগতের আগমন পথ সংস্কারে আত্মনিয়োগ করিলেন। বর্ষাকালীন জলস্রোতে রাস্তার ভগ্ন অংশ, অসমতল কিংবা কাদাময় স্থানসমূহ নূতন মৃত্তিকায় সমতল করিয়া তাহাতে রজতবর্ণ বালুকা বিকীর্ণ করিতে লাগিলেন। তদুপরি লাজ পুষ্প ছড়াইয়া দিয়া বিচিত্র বস্ত্রের ধ্বজা পতাকা উত্তোলন করিলেন। এতদ্দিত স্থানে স্থানে কদলী বৃক্ষরোপণ ও মঙ্গল কলস স্থাপন করিলেন। সেই সময় সুমেধ তাপস স্বীয় আশ্রম হইতে বাহির হইয়া আকাশপথে যাইবার সময় নিম্নে কর্মব্যস্ত উল্লাসিত জনতা দেখিয়া সহসা আকাশ হইতে অবতরণ করিয়া জনগণকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। বন্ধুগণ, কোন ভাগ্যবান পুরুষের আগমন উপলক্ষে তোমাদের এই বিরাট আয়োজন? তাই বলা হইয়াছে, প্রত্যন্ত প্রদেশবাসী নরনারী যত, আমন্ত্রিত দীপঙ্কর প্রভু তথাগত, প্রসন্ন অন্তরে সবে করে সম্মার্জন,
যেই পথে আসিবেন বুদ্ধ ভগবান। আশ্রম ত্যাজিয়া আমি সেই অবসরে শূন্য মার্গে চলিয়াছি বঙ্কল চিবরে। হেরিয়া আনন্দপূর্ণ জনকোলাহল, শূন্য মার্গ ছাড়িয়া নামি ধরাতল। সুদাইন তাহাদের হরষ কারণ, কিংবা হেতু এত উল্লাসিত জনগণ। কার আগমনে আজি যত পথঘাট, সকলে মিলিয়া দেয় অবিরাম ঝাঁট। প্রত্যুত্তরে গ্রামবাসীরা তাহাকে কহিল, প্রভু সুমেধ, আপনি কি জানেন না যে দশবল দীপঙ্কর সম্যক সম্বুদ্ধি লাভ করিয়া ধর্মচক্র প্রবর্তন করিয়াছেন? সম্প্রতি তিনি দেশ পর্যটন করিতে করিতে আমাদের নগর সীমায় সুদর্শন মহাবিহারে বাস করিতেছেন। অদ্য আমরা তাহাকে নিমন্ত্রণ করিয়াছি। তাহার আগমন উপলক্ষেই রাস্তাঘাট সংস্কার ও সজ্জিত করা হইতেছে। এই কথা শুনিয়া তাপস ভাবিলেন, বুদ্ধ উৎপন্নের কথা দূরে থাকুক, বুদ্ধ এই শব্দমাত্র শ্রবণ করাও জগতে অতি দুর্লভ। সুতরাং এই জনগণের সহিত সংস্কার কার্যে আমারও অংশগ্রহণ করা অবশ্যই কর্তব্য। এই চিন্তা করিয়া তিনি জনগণকে অনুরোধ করিয়া কহিলেন, মহাশয়গণ, আপনারা যদি সম্যক সম্বুদ্ধের আগমন উপলক্ষেই এই সংস্কার কার্যে আত্মনিয়োগ করিয়া থাকেন, তাহা হইলে অনুগ্রহ করিয়া আমাকেও সেই পুণ্যের একজন অংশীদার করুন। আপনাদের সাথে আমিও এই সংস্কার কার্যে আত্মনিয়োগ করিব। তাহারা আনন্দের সহিত সেই প্রস্তাবে সম্মত হইলেন। সুমেধ তাপস ঋদ্ধিমান জানিয়া জনগণ তাহাকে এক কাদাযুক্ত স্থান দেখাইয়া বলিলেন, প্রভু, আপনি এই স্থানটি সমতল ও সুসজ্জিত করুন। সুমেধ তাপস বুদ্ধারম্মন প্রীতি উৎপাদন করিয়া ভাবিলেন, আমি রাস্তার এই ভগ্ন অংশ স্বীয় ঋদ্ধি বলে স্বল্প সময়ে অনায়াসে সংস্কার করিতে সমর্থ, কিন্তু তাহাতে আমি আত্মপ্রসাদ লাভ করিতে পারিব না। অতএব অদ্য আমি কায়িক শ্রমের দ্বারা ইহা সম্পন্ন করিয়া বুদ্ধের সেবা করিব। এই সিদ্ধান্ত করিয়া তিনি মৃত্তিকা আহরণপূর্বক সেই অংশটি সংস্কার করিতে লাগিলেন। দুর্ভাগ্যবশত তাহার সংস্কার কার্য সমাপ্ত হইবার পূর্বেই তথাগত দীপঙ্কর বুদ্ধ 4 লক্ষ স্বরভিজ্ঞা সম্পন্ন মহানুভব ক্ষীণাশ্রব শিষ্য পশ্চাতে লইয়া মনাশিলাতলে পরিপূর্ণ বিকশিত শক্তিসম্পন্ন পরাক্রমশীল সিংহ সদৃশ অনন্ত বুদ্ধলীলা ধারণ করিয়া সেই সমলঙ্কৃত পথ অবলম্বন করিলেন। তখন অন্তরিক্ষ হইতে দেবতারা দিব্য কুসুম ও সুগন্ধি বর্ষণ করিতেছিলেন। দিব্য সঙ্গীতে চতুর্দিক মুখরিত হইতে লাগিল এবং মানুষেরা মানবোচিত সুগন্ধি ও পুষ্পার্ঘ্য নিবেদন করিতেছিল। অতঃপর কর্মব্যস্ত সুমেধ তাপস দেখিতে পাইলেন 32 মহাপুরুষ লক্ষণমণ্ডিত অশীতি অনুব্যঞ্জনা বিষিক্ত ও ব্যামপ্রভায় জ্যোতির্মণ্ডিত দীপঙ্কর বুদ্ধ আসিতেছেন। তখন ইন্দ্রনীল মণিবর্ণ অন্তরিক্ষ হইতে বিচিত্র রঙের বিদ্যুৎ ছটা ও তাহার দেহ হইতে স্বরবর্ণ বিশিষ্ট যমক রশ্মি নিষ্ক্রান্ত হইতেছিল। রূপশ্রেষ্ঠ সেই মহাপুরুষকে দর্শন করিয়া তাপস সুমেধ এই সংকল্প করিলেন, আজ বুদ্ধের পরিচর্যায় আমার জীবন উৎসর্গ করিতে হইবে। ভগবানের চরণ যুগল যেন কিছুতেই কর্দমে লিপ্ত না হয়। মণিফলক নির্মিত সেতু অতিক্রম করার ন্যায় তথাগত তাহার 4 লক্ষ আশ্রব মুক্ত শিষ্য সঙ্গসহ আমার পৃষ্ঠদেশের উপর দিয়া এই কাদা অতিক্রম করুন। তাহা দীর্ঘদিন আমার হিত ও সুখের কারণ হইবে। এই সংকল্প করিয়া তিনি আপনার শিরজটা
খুলিয়া অজিন চর্ম ও বাকচির সমূহ পঙ্খের উপর প্রসারিত করিয়া তদুপরি নিজে মণিফলক নির্মিত সেতুর মতো হইয়া শায়িত হইলেন। তাই উক্ত হইয়াছে, জিজ্ঞাসা শুনিয়া মম কহে সর্বজন, অপ্রমেয় বুদ্ধ জন্ম লয়েছে এখন। দীপঙ্কর নাম তার সর্বলোকেশ্বর, যার আগমন তরে সবাই তৎপর। পদঘাট সম্মার্জনে ব্যস্ত সর্বজন, আসিবেন এই পথে বুদ্ধ ভগবান। বুদ্ধ নাম শুনি মোর নাচিল হৃদয়, হর্ষ উত্তেজিত হয়ে হইনু তন্ময়। পুণ্যবীজ সঞ্চয়ে আগ্রহযুত মন, আর না লভিব এই কুশল লগন। এত ভাবি কহিলাম মম অভিলাষ, মোর লাগি ছাড়হ খানিক পতপাশ। নিজ হাতে সে স্থান করিব পরিষ্কার, এ সুযোগ জীবনে কি আসিবে আবার। মোর তরে পথভাগ ছাড়িল সবাই, নির্মল করিতে যাতে পারি সেই ঠাঁই। অংশমাত্র পরিষ্কার করিয়াছি তাই, হেনকালে ভগবান আসেন তথায়। 4 লক্ষ অরহৎ ভিক্ষু সাথে তাঁর, সরঋদ্ধি সম্পন্ন অশেষ পুণ্যাধার। উল্লাসিত সর্বজন বন্দনা তৎপর, বুদ্ধগুণে চারিদিক হইল মুখর। দেবতা মনুষ্য যত হেরে পরস্পরে, করজোর হয়ে স্তুতি দেবগণ করে। নরবাদ্য দেববাদ্য যিনি পরস্পরে, নানা রূপে বন্দনা করিল দীপঙ্করে। শূন্য লোকে থাকি করে যত দেবগণ, স্বর্গপদ্ম পারিজাত পুষ্প বরিশন। ভূমিয়ে থাকি যত নর ছোঁড়ে ঊর্ধ্বলোক, সুগন্ধ চম্পক পুষ্প সলল স্তবক। কদম্ব কেতকী গুচ্ছ কিংসুক মন্দার, আমোদিত করিয়া বরিশে বারবার। নিজ কেশরাশি আমি বিস্তার করিয়া, পথের কর্দম পরে দিনু বিছাইয়া। বঙ্কল চিবর আর চর্ম অঙ্গ রাখা, পথের ঝঞ্ঝাল মাটি দিনু তাতে ঢাকা। উপুর হইয়া নিজে হইনু শয়ান, মম দেহে পদ রাখি বুদ্ধ ভগবান। শিষ্যসহ যাহাতে করেন অতিক্রম, পথের ঝঞ্ঝাল আর মলিন কর্দম। এই রূপে পুণ্য ফল করিল অর্জন, বহুজন্ম আকাঙ্ক্ষিত বুদ্ধ দর্শন। আজ এই পর্যন্তই। আগামীতে সেই বহু আকাঙ্ক্ষিত দীপঙ্কর বুদ্ধের কাছে সমুদ্র তাপসের বুদ্ধত্ব প্রার্থনার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুদ্ধের শাসন চিরস্থায়ী হোক। সব্বে সত্তা সুখিতা হন্তু।